আমরা যে জোরে আমিন বলি না মসজিদে, ও অধিকাংশ মানুষ কিন্তু এর বিরোধিতা করে। বিরোধিতা কেন করেন? যারা এখানে আছেন কেন করেন? কি জন্য করেন বিরোধিতা? আপনি পড়াশোনা করেছেন? আপনি কি হাদিস গ্রন্থ ঘেটে দেখেছেন? কোনো ভালো মুহাদ্দিস মুহাক্কিকের শরণাপন্ন হয়েছেন? একটু জাস্টিফাই করুন, তদন্ত করুন, দেখুন বাস্তবতা কি, সেটা দেখে তারপরে কথা বলবেন। না জেনে এগুলো কথা বলবেন না। কারণ সুন্নতের সাথে বরখেলাপ হলে, সুন্নতের সাথে বেয়াদবি হলে সে মুসলমানের যে আইডেন্টি থাকে এখান থেকে সে বিতাড়িত হয়ে যায়। না ওয়াহিদুল ইমান, ইমান ভঙ্গের 10টি কারণ আছে। এই 10টি কারণের মধ্যে একটি কারণ হচ্ছে কেউ যদি কোনো কারণে সুন্নতকে নিয়ে হাসি তামাশা করে, সুন্নতকে অবজ্ঞা করে, সুন্নতকে নিয়ে কটূক্তি করে, সুন্নতকে নিয়ে বেয়াদবি করে, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলভুক্ত থেকে বাতিল হয়ে যায়। নাউজুবিল্লাহ। জোরে আমিন বললে কত নেকি আপনি যদি জানতেন তাহলে আপনি কোনোদিন এই জোরে আমিনের বিরোধিতা করতেন না, পক্ষে আরো সাবাই গাইতেন। জোরে আমিনের বলার হাদিস আপনি জানেন? কতগুলো হাদিস আছে। জোরে আমিন বললে কত নেকি হয় এটা কি আপনি জানেন? একটা হাদিস জাস্ট আপনাকে মনে করিয়ে দিচ্ছে, আমি ওই দিকে আলোচনা করবো না, একটা মনে করিয়ে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারী মুসলিম এবং সুনানে যে গ্রন্থগুলো আছে এই গ্রন্থগুলো হাদিসগুলো পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইমাম যখন বলে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তখন কেউ যদি আমিন বলে, এই আমিন যদি মালাইকা সেই ফেরেশতাদের আমিনের সাথে মিলে যায় তাহলে তার সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। আরে আপনি মসজিদে আসছেন গুনাহ মাফ করার জন্য, আপনার গুনাহ মাফ হবে এটার বিরোধিতা আপনি কেন করেন? আপনি কি চান না আপনার গুনাহ মাফ হোক? চান না? গুনাহ মাফের জন্যই তো মসজিদে আসেন না? তাহলে এই আমিন বললে যদি আপনার সমস্যা হয়, এই আমিন বললে কাদের সমস্যা হইতো জানেন? প্লিজ মাইন্ড করবেন না, মন খারাপ করবেন না। মানে ইতিহাস ঐতিহ্য যেভাবে আছে আমি ওইভাবেই বলছি, আমি কঠোর হিসেবে বলতেছি না। আরে আমিন শব্দটা উচ্চ স্বরে আমিন বলতে কাফেরদের সমস্যা হইতো, ইহুদিদের সমস্যা হইতো, সেই জন্য নামাজের মধ্যে এসে ডিস্টার্ব করতো, আদায় করতে দিত না নামাজ। অপপ্রচার চালাতো এই ইহুদি খ্রিস্টান পত্তলিকেরা ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীদেরকে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলজান্ত হাদিসকে আপনি কিভাবে অস্বীকার করেন? যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি আমিন বলে, এই আমিন যদি ফেরেশতাদের আমিনের সাথে মিলে যায় তার যাবতীয় গুনাহ খাতা মাফ করে দেওয়া হয়। আপনি গুনাহ মাফ করতে এসে যদি ওই আরো গুনাহগার হয়ে যান, বিষয়টা কেমন হইল? তো সেই জন্যে আপনি আমিন বলতে পারেন না পারেন, এটা আপনাকে আমি জোর করে আমিন বলাবো না, অন্তত এর বিরোধিতা করিয়েন না। যে আমিন বলে সে তাকে বলতে দিন, তার নেকি হচ্ছে, তাকে নেকি অর্জন করতে দিন। পারলে আপনিও বলেন, আপনারও নেকি হবে। তো সেই জন্যে সুন্নতের সাথে বেয়াদবি করা যাবে না। এই যে আমরা অনেকে পায়ের সাথে পা মিলে দাঁড়াই, এটা কি এমনি করি? আর যেহেতু অধিকাংশ এখানে হানাফি সম্প্রদায়ের লোক, দেখবেন আপনারা যখন সালাত আদায় করেন না, অন্য মসজিদে করিয়েন, যে দেখবেন এক হাত ফাঁক করে দাঁড়ায়। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি জানো? নামাজের মধ্যে ফাঁক রাখা যাবে না। কেন রাখা যাবে না? শয়তান যাতায়াত করে আপনার মনের মধ্যে খুশি দেয়, মনের মধ্যে বাজে চিন্তা দেয়। তো সাহাবীরা যখন নামাজ পড়তে আপনাকে যদি দেখাইতে পারতাম, আর এই সময় যদি হয়তো ভিডিও করে দেখানো যাইতো যে দেখেন তাদের নামাজে প্রাচীরের মতো দাঁড়াইতো, তাদের কাঁধের সাথে কাঁধ লেগে যাইতো, তাদের পায়ের সাথে পা এটার সাথে এটা লেগে যাইতো, একেবারে প্রাচীরের মতো দাঁড়াইতো, মানে বাতাস যেন প্রবাহিত করতে না পারে। কারণ শয়তানে প্রতিরোধ করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শিখিয়ে দিচ্ছে, পায়ের সাথে পা কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়ানো, এইটার ফজিলত অনেক আছে। তারপরে কি আপনার হচ্ছে যে আহলুল হাদিস যত আমল করে সব আমলের মধ্যে অসত্র দলিল আছে। কোনো দলিল ছাড়া কোনো আহলে হাদিসের বাচ্চা কোনো আমল করে না, করবে না, কোনো দিন করবে না। কোনো আমল আহলে হাদিসের বাচ্চারা এমন কোনো আমল নাই যেটার পিছনে দলিল নাই। আছে জোরে আমিন, অসস্ত্র দলিল আছে। পায়ের সাথে পা মিলানো, অসস্ত্র দলিল আছে। সম্মিলিত মোনাজাত না করার জন্য দলিল বলতে কি, সম্মিলিত মোনাজাত না করার জন্য অনেক ফজিলত আছে। কারণ এই যে আমরা আহলে হাদিসরা ফরজ সালাত করে সালাম ফিরিয়ে আমরা মোনাজাত করি না, কেন করি না? আপনার ওই মসজিদে হয়, মানে নাম ধরে বলতেছি না, ওই মসজিদে হয়। এখানে ওই মসজিদে হয়ে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান, এই যে লম্বা 10 মিনিটের আমিন, আমাকে বলেন এই আমিনে মোনাজাতে আপনার উপকারটা কি?
আপনি বলবেন এখানে নেকি আছে, এখানে আল্লাহর কাছে চাচ্ছি, এখানে আমার কষ্টগুলো শেয়ার করছি, ইত্যাদি ইত্যাদি, বলা 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 বলা, ইত্যাদি ইত্যাদি। এই কথাগুলো শেষ করছি, মন খারাপ করেন না। হ্যাঁ, তো এই যে আপনার আল্লাহর কাছে চাচ্ছেন, আপনার কান্নাকাটি আল্লাহকে দেখাচ্ছেন, আপনি কি বুকে হাত দিয়ে বলতে পারবেন, আপনি কি আল্লাহর কসম কেটে বলতে পারবেন যে আপনি আল্লাহর কাছে চাইলে আল্লাহ তাআলা সরাসরি আপনাকে দিবে? এর প্রতিশ্রুতি আছে? নাই। কিন্তু আমি আপনাকে গ্যারান্টি দিছি, এই আমল করলে আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করবেন, আর আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন। সুবহানাল্লাহ। দেখেন, আপনি মোনাজাত করে সারা জীবন যদি মোনাজাত করেন, এর বিনিময়ে জান্নাত পাবেন কিনা এইরকম কোরআন হাদিসে কোথাও কোনো বর্ণনা নাই, প্রমাণ নাই, দলিল নাই, আদিল্লা নাই। সম্মিলিত মোনাজাত যদি সারা বছর করেন, এই সারা বছরের বিনিময়ে জান্নাতে যেতে পারবেন না, কিন্তু এই আমলটা করলে জান্নাতে যেতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যখন ফরজ সালাত শেষ করে, যত ধরনের সালাত শেষ করবে, সে যখন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লিমিটেশন দেওয়া আছে 33 বার 34 বার, তারপরে কি বলবে? হ্যাঁ, কেউ যদি আয়াতুল কুরসি পাঠ করে বা আরও যে মাসনুন দোয়া দরুদগুলো রয়েছে, এই দোয়া দরুদগুলো যদি পড়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলতেছেন যে তার কি হবে জানেন? যে কেউ যদি এই মাসনুন দোয়াগুলো পড়ে, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আরও যে দোয়াগুলো আছে, এটা যদি পড়ে, তার যদি গুনাহ সাগরের ফেনার সমপরিমাণ হয়ে যায়, তার চেয়েও যদি বেশি হয়ে যায়, আল্লাহ সুবহানাহু তার জন্য ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। এইটা একটা। দুই হচ্ছে এই, কেউ যদি আয়াতুল কুরসি পাঠ করে, ফরজ সালাতের পরে কেউ আয়াতুল কুরসি পাঠ করলে তার জন্য জান্নাত অবধারিত, শুধু মৃত্যুটা বাকি। মানে যদি ওইখানেই মরে, ও জান্নাত গেছে, এটা আল্লাহ রাসূল বলছেন। ওইখানেও মরলেও জান্নাত চলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আপনি এই যে মাসনুন দোয়া বাদ দিয়ে দিলেন, তারপরে সালাম ফিরিয়ে আমিন ধরেন, এইটা সিস্টেম না। আপনি মাসনুন দোয়া যেগুলো আছে, জিকির আজকার, এগুলো পড়েন, এগুলোর নেকি আছে 100-এর 100, এগুলোর উপকার আছে 100-এর 100। আপনি জান্নাত যাবেনই যাবেন, আপনার গুনাহ মাফ হবেই হবে, যদি আপনার অন্তর ফ্রেশ থাকে, হবেই হবে। তো এখানে আপনি গুনাহ মাফ পাচ্ছেন, জান্নাতে যাওয়ার গ্যারান্টি পাচ্ছেন। সূরা মুলুক পাঠ করলে অসহস্র আমল আছে। হ্যাঁ, এগুলো হচ্ছে ফরজ সালাতের পর আপনি পড়বেন। কয়টা মানুষ এখন জিকির আজকার করে? নাই, কেউ করতে পারে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পদ্ধতি করতেন না, তিনি সালাম ফিরিয়ে তিনি কি করতেন? সাহাবীদের দিকে মুখ ঘুরে তিনি উচ্চ স্বরে তাসবিহ, তাহলিল, তাহমিদ এগুলো পাঠ করতেন, এগুলো বলতেন, এগুলো করতেন। আর যদি কারো স্পেশালি মোনাজাত করার দরকার হতো, পার্সোনালি একাকিত্বভাবে সাহাবীরা আল্লাহর কাছে তার মনের দুঃখগুলো শেয়ার করতেন। এটা হলো পদ্ধতি। তো সেই জন্য আমরা যেটা করতেছি না, তার মানে যে আমরা ভুল পথে আছি, বিষয়টা এরকম না। তয়ফাতু মানসুরা, এই বিষয়ে একদিন আলোচনা করছিলাম। হেদায়েত প্রাপ্ত একটি দল আছে, বৈশিষ্ট্যগত একটি দল আছে, নাজাত প্রাপ্ত একটা দল আছে। এই দলটি কোনটি, এটা আরেকদিন ইনশাআল্লাহ ক্লিয়ার করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বোঝা এবং তদ অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন।